একদিন একটি সাপ একটি জোনাকি পোকার পিছু করছিল তার চকমকা আলো দেখে। তখন জোনাকি পোকা একটু ভয় পেয়ে সাপকে জিজ্ঞেস করলো, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব? সাপ বলল, হ্যাঁ করো। তখন জোনাকি পোকা বলল, আমি কি আপনার খাবার? তখন সাপ বলল, না, তুমি আমার খাবার না। তারপর আবার জোনাকি পোকা বলল, তাহলে আমি কি আপনাকে কোনো ক্ষতি করেছি বা আমি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? তখন সাপ বলল, না, তুমি আমাকে কোনো কষ্টও দাওনি। তখন জোনাকি পোকা বলল, তাহলে আপনি আমার পিছু কেন নিচ্ছেন এবং আমাকে কেন কামড়াতে চাচ্ছেন? তখন সাপ বলল, আসলে তোমার চকচকার রূপ আমার পছন্দ হচ্ছে না, বা তুমি যত আলো দিচ্ছ এটা আমার পছন্দ হচ্ছে না। মূলত এখানে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের আমরা ক্ষতি না করলেও, যাদের আমরা কখনো না চিনে থাকলেও তারা আমাদের উন্নতি, আমাদের বিকাশ, আমাদের সফলতা সহ্য করতে পারে না। তারা এমনিতেই আমাদের ক্ষতি করতে চায়। ঠিক যেমন এই সাপটি চাচ্ছিল এই জোনাকি পোকার চকচকা রূপ দেখে জোনাকি পোকাটি মরে যাক। একদিন একটি সাপ একটি জোনাকি পোকার পিছু করছিল তার চকমকা আলো দেখে। তখন জোনাকি পোকা একটু ভয় পেয়ে সাপকে জিজ্ঞেস করলো, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব? সাপ বলল, হ্যাঁ করো। তখন জোনাকি পোকা বলল, আমি কি আপনার খাবার? তখন সাপ বলল, না, তুমি আমার খাবার না। তারপর আবার জোনাকি পোকা বলল, তাহলে আমি কি আপনাকে কোনো ক্ষতি করেছি বা আমি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? তখন সাপ বলল, না, তুমি আমাকে কোনো কষ্টও দাওনি। তখন জোনাকি পোকা বলল, তাহলে আপনি আমার পিছু কেন নিচ্ছেন এবং আমাকে কেন কামড়াতে চাচ্ছেন? তখন সাপ বলল, আসলে তোমার চকচকার রূপ আমার পছন্দ হচ্ছে না, বা তুমি যত আলো দিচ্ছ এটা আমার পছন্দ হচ্ছে না। মূলত এখানে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের আমরা ক্ষতি না করলেও, যাদের আমরা কখনো না চিনে থাকলেও তারা আমাদের উন্নতি, আমাদের বিকাশ, আমাদের সফলতা সহ্য করতে পারে না। তারা এমনিতেই আমাদের ক্ষতি করতে চায়। ঠিক যেমন এই সাপটি চাচ্ছিল এই জোনাকি পোকার চকচকা রূপ দেখে জোনাকি পোকাটি মরে যাক।